আপনারাও কি আমার মতন একলা মাতৃত্বের জীবন পার করছেন? মানে সংসারের সমস্ত কাজ আপনার উপরই নির্ভর, আবার বাচ্চার সমস্ত দায়িত্ব আপনাকেই পালন করতে হচ্ছে। যদি আমার মতন এমন পরিস্থিতির মধ্য দিয়েই আপনাদের প্রতিদিন কাটে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই। রাধে রাধে, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। একলা মাতৃত্বের জার্নিটা দেখতে যতটা সহজ, বাস্তবে কিন্তু ততটাই কঠিন। এই কঠিন সময়ের মধ্যে একটা জিনিস সবসময় আমি মনে রাখার চেষ্টা করি, নিজেকে যতটা সম্ভব পজিটিভ রাখতে হবে। অবশ্যই আমরা মানুষ, সবসময় পজিটিভ থাকা সম্ভব নয়। কখনো মন খারাপ হবে, কখনো ক্লান্ত লাগবে, আবার কখনো মনে হবে আমি আর পারছি না। বিশেষ করে যেসব মায়েরা এখনও বাচ্চাকে ব্রেস্টফিড করাচ্ছেন, তারাই জানেন শরীরটা দুর্বল আর কতটা ক্লান্ত হয়ে পড়ে। তার উপর সংসারের সমস্ত কাজ, রান্নাবান্না, বাচ্চার যত্ন, সব কিছু সামলাতে গিয়ে নিজের জন্য সময় যেন থাকে না। আমিও এর ব্যতিক্রম নই। আমিও অনেকবার ভীষণ নেগেটিভ হয়ে পড়ি। অনেক সময় এতটাই ক্লান্ত হয়ে গেছি যে মনে হয়েছে আর বোধহয় পারবো না। কিন্তু একটা সময় পর নিজেকেই বুঝিয়েছি, এই সমস্ত কিছু যখন আমার উপরই নির্ভর করছে, তখন আমাকে তো শক্ত হতেই হবে। তাই ধীরে ধীরে নিজের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, সত্যি কথা বলতে নিজের শরীরের যত্ন নেওয়া দরকার। সবসময় সেটা নিতে পারি না, কিন্তু একটা জিনিস আমি প্রতিদিন করার চেষ্টা করি, সেটা হলো নিজের মনের যত্ন নেওয়া। কারণ আমি বিশ্বাস করি মন ভালো থাকলে শরীরও অনেকটাই ভালো থাকার শক্তি পায়। আমি একজন মা, আমার বাচ্চার সমস্ত দায়িত্ব, সংসারের রান্না বান্না থেকে শুরু করে প্রতিদিনের হাজারো কাজ অনেকটাই আমার উপর নির্ভর করে। তাই সবার আগে আমাকে আমার মনটাকে ভালো রাখতে হবে। আমার মতো যেসব মায়েরা এই সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের আমি একটা কথাই বলবো, দয়া করে নিজের মনের সঙ্গে কথা বলুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। আপনি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে সেই কাজটাকে একটু সময় দিন। আপনার যদি কোনো নিজস্ব ছোট্ট জগৎ থাকে, সেই জগৎটাকে হারিয়ে যেতে দেবেন না। কারণ একজন মায়েরও একটা নিজস্ব জগৎ থাকার প্রয়োজন, যেখানে সে নিজের মতো করে একটু ভালো থাকতে পারে, নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারে। আমার ক্ষেত্রেও তাই। সংসারের কাজ, বাচ্চা, সব কিছুর পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি। প্রায় 3 বছর হতে চলল আমি কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত। সব কিছু একসঙ্গে সামলানোটা সহজ নয়, কিন্তু তবুও আমি চেষ্টা করে চলছি। আর একটা কথা, আমি সবসময় মনে করি আমাদের মায়েরা যদি এত কিছু সহ্য করে, এত পরিশ্রম করে সংসার সামলাতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো আমাদের মায়েরই সন্তান। ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি অনেক কঠোর পরিশ্রম করতে। আজ বুঝতে পারি মায়ের সেই পরিশ্রমের কাছে আমার এই পরিশ্রমগুলো হয়তো অনেকটাই ছোট। তবুও যেহেতু এর আগে জীবনে কোনো স্ট্রাগেলের মুখোমুখি হতে হয়নি, তাই আমার কাছে এই পরিশ্রমটাও অনেকটাই বড় মনে হয়। কিন্তু আমি হাল ছাড়ি না। আমি পজিটিভ থাকতে ভালোবাসি, মনটাকে ভালো রাখতে ভালোবাসি। আর প্রতিদিন নিজেকে একটা কথাই বলি, আমি পারবো, আমাকে পারতেই হবে। আমার এই কথাগুলো যদি আপনাদের মধ্যে একজন মায়ের মনেও একটুখানি সাহস যোগায়, তাহলে আমার এই ভিডিও বানানোটা সার্থক হবে। আপনারও মনে হতে পারে আমি আর পারছি না, কিন্তু বিশ্বাস করুন, আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী আপনি। নিজের যত্ন নিন, নিজের মনের যত্ন নিন।